আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমরা আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ। তো এই সার্কুলার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং কত বছর পর্যন্ত আবেদন করবেন, এ টু জেড বিস্তারিত সব কিছু আলোচনা করব। তো তার আগে আমাদের একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের কি সার্কুলার এর আপডেট প্রয়োজন, সে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা সেই চাকরি সার্কুলারের আপডেট নিয়ে আসবো। তো চলুন শুরু করা যাক আজকের এই বিজ্ঞপ্তিটি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ পুরুষ। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার আপনাদের যে প্রয়োজন হবে সেটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর এবং সমমান ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। এবং টেকনিক্যাল ট্রেডে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 এবং নন টেকনিক্যালের জন্য প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 এবং প্রভোস্ট এর জন্য প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 এবং বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে শিক্ষাগত যোগ্যতাগুলো থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে থাকবেন। সেটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং টেকনিক্যাল ট্রেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষা বিষয়সমূহ আপনাদেরকে কিভাবে নির্বাচন করা হবে সেগুলো এখানে দেওয়া আছে। সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌলিক পরীক্ষা। এবং প্রভোস্ট পদের জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে যোগ্যতাগুলো প্রয়োজন হবে, এখানে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে এবং বয়স দেখতে পাচ্ছেন সকল ট্রেড 16 থেকে 21 বছর 3 এপ্রিল 2025 সালের মধ্যে হতে হবে, 16 থেকে 21 বছর। এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ 28 বছর পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন। এখানে 3 এপ্রিল 2025 সাল এর মধ্যে 28 বছর হতে হবে। এবং বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন সকল ট্রেডের জন্য অবিবাহিত এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত দুজনে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন উচ্চতার প্রয়োজন হবে সকল ট্রেড ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্ট পদের জন্য ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ দেখতে পাচ্ছেন ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসার 2 ইঞ্চি, মানে 30 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আপনাদেরকে আরও বুক ফোলাতে হবে। সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং চোখের মাপ দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় 6/6 হতে হবে। বর্ণ অন্ধ গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতার কারণগুলো, আপনারা যে কারণে অযোগ্য বিবেচিত হতে পারেন সেটি হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত হলে, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে। এখানে দেখতে পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22। যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025 এবং ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি। তো আপনাদের ট্রেড ভিত্তিক যে পরীক্ষা কেন্দ্র এবং সময়সূচি সেটি এখানে দেওয়া আছে। সেটি হচ্ছে বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলা প্রার্থীর জন্য প্রযোজ্য। এখানে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এবং এপাশে দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য তারিখ এটি। এবং পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট, সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট joinearforce.baf.mail.bd এবং baf.mail.bd প্রকাশ করা হবে। এবং বিশেষ সুযোগ সুবিধা, আপনাদের চাকরি হওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন সেটি এখানে দেওয়া আছে, আপনারা এগুলি বিস্তারিত পড়ে নেবেন। আমরা শুধু হেডলাইনগুলো বলে দিচ্ছি। বেতন ও ভাতা, বিদেশ গমন, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন এবং বাসস্থান, রেশন, যাতায়াত ও চিকিৎসা।
এপাশে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা আছে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং কোনো ক্রমেই বিভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এবং অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে দেখতে পাচ্ছেন 5 হতে 15 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত। অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনারা কীভাবে আবেদন করবেন সেটি এখানে উল্লেখ করা আছে। অনলাইন পদ্ধতিতে সরাসরি joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী SMS এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দেওয়া আছে helpdesk@baf.mail.bd এই ঠিকানায় ইমেল করতে হবে এবং এখানে দেওয়া আছে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদনের সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এবং আবেদনপত্র জমাদানের নিয়মাবলী আপনারা কীভাবে আবেদনপত্র জমা দেবেন সেটি এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ এবং প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি এবং 2 নম্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মানে এখানে আপনাদেরকে যে নাগরিক সনদপত্র সেটি এবং বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র প্রয়োজন। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতামাতা বা পিতামহীর দ্বারা স্বনামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করা খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা পিতামহের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ স্বাক্ষরিত। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র। এবং এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি এবং ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শর্ত প্রযোজ্য সকল নিয়ম ও শর্ত সমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরবর্তী ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন। এবং এখানে হুঁশিয়ার দেওয়া আছে, এখানে বলা আছে যে আপনারা বিমান বাহিনীতে চাকরির জন্য যদি কারো সুপারিশ নেন কিংবা কারোকে দিয়ে সুপারিশ করান সেক্ষেত্রে আপনারা অযোগ্য বিবেচিত হবে এবং কোনো ভুয়া খবর দিয়ে এবং ভুয়া কাগজপত্র দিলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটি বলা আছে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।